রান্না করতে আমি বড্ড ভালোবাসি। আর এই শখটা কিন্তু ছোটোবেলা থেকেই। কারণ ছোট থেকেই আমার মা অল্প অল্প করে আমাকে রান্না করতে শিখিয়েছিল। আমার মন ভালো থাকলে রান্না করি, আবার মন খারাপ থাকলে সেটাকে ভালো করার জন্য রান্না করি। যারা রান্না করতে ভালোবাসে তারা এটা ঠিক বুঝবে। আমার অনেক বান্ধবীরা গর্ব করে বলতো তারা নাকি কেউ চা আর ডিম সিদ্ধ ছাড়া আর কিছুই করতে পারে না। কেউ কেউ আবার বলতো তারা তো গ্যাস ওভেনটুকুও অন করতে পারে না। আমার বড্ড রাগ হতো। আচ্ছা, কোনো কিছু না করতে পারাটা কি কোনো গর্বের কথা? এটা তো তাদের ব্যর্থতা যে তারা এখনও অবধি রান্না বিষয়টাকে বাজেয়াপ্ত করতে পারেনি। রান্নাও তো একটা আর্ট, তাই না? আজকে বানাচ্ছি আমার প্রিয় একটা রেসিপি, বেগুন পোড়া। প্রথমে বেগুনটাকে 4 ফালা করে কেটে ভালো করে সর্ষের তেল মাখিয়ে তার মধ্যে দুটো রসুন কোয়া ঢুকিয়ে দিয়ে ভালো করে পুড়িয়ে নিলাম। তার সাথে একটা গোটা টমেটোকেও পুড়িয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সাথে একটা লেবু টুকরো করে নিয়েছি। এরপর সামান্য নুন দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে বেগুনের ছাল ছাড়িয়ে সেগুলো তার মধ্যে অ্যাড করে সর্ষের তেল ও লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিলে রেডি হয়ে যাবে বেগুন পোড়া। বর্তমানকালে নিজেদের কেরিয়ারের স্বার্থে অনেককেই মা বাবা পরিজন ছেড়ে দূরে থাকতে হয় একা একা। তো আমার মনে হয় ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেরই রান্না জানাটা কিন্তু ভীষণ দরকার। তাহলে নিজের খাবারের জন্য আর চিন্তা করতে হয় না, নিজের খাবারটা নিজেই তৈরি করে খেতে পারে। যাই হোক, আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তার সাথে এটাও জানিও তোমরা কে কে রান্না করতে ভালোবাসো আর কে কোন বয়স থেকে রান্না করতে শিখেছো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।